আসসালাম और वेलकम बैक टू माई চ্যানেল। আজ হলো পয়লা বৈশাখের আগের দিন। আমি আর মা বেরিয়েছি। আজ আমরা যাচ্ছি ভিক্টোরিয়াতে। ওখানে কিছু ফটো তুলবো, কিছু ভিডিওস ক্লিক করব। তো এখন মোটামুটি আমরা পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমে গেছি। আর আমাদের না গাড়িটা দাঁড় করিয়েছে মানে ভিক্টোরিয়ার পেছনের গেটে। আমি ভেবেছিলাম সামনের গেটে দাঁড় করাবে, তো ভিক্টোরিয়ার পেছনের গেটে দাঁড় করিয়েছে। আমরা এসে গেছি, চলো এবার টিকিটটা কেটে নিই, ভেতরে যাব। তো ভেতরে এসে গেছি আমরা, আর কি বলবো, এখনো ভালো রোদ আছে, ভালো ফটো আর ভিডিও উঠবে। কি সুন্দর মা। তো আমি না আজকে ভেবেছিলাম প্রথমে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও ক্লিক করা শুরু করবো, মানে ব্লগ করা শুরু করব, যেহেতু ব্যাক ক্যামেরাতে খুব ভালো মানে ছবিটা ভালো হয় সেটা আমি শুনেছি। কিন্তু আমার ফোনের ক্যামেরাটা না মানে যেই সাইডে আমি যদি ডান হাত দিয়ে ফোনটা ধরি তখন মানে উল্টো হয়ে যাচ্ছে ভিডিও ক্লিপটা উল্টো হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বাঁ হাত দিয়ে ধরছিলাম, আর আমি তো শাড়ি পরেছি, আমার একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য ভাবলাম যে না, আমি এখন ফ্রন্ট ক্যামেরায় করি, আর ফ্রন্ট ক্যামেরাতেও দেখলাম ভালোই পিকচারটা আসছে। তো এসেছি, এখন বেশিক্ষণ সময় নেই, 6টায় বন্ধ হয়, এখন 4:30 বাজে। 1.5 ঘন্টার মতো টাইম আছে। একটু ছবি তুলবো, ভিডিও তুলবো, একটু বসবো। আর একটু আগে এলে ভালো হতো, বাট কি করবো, থাকবে তো। মা বলছে এই টাইমটাই ভালো। হ্যাঁ, এই টাইমটাই ভালো, তো নাহলে রোদে কষ্ট হবে। তো এখানেও কিছু ছবি তুলে নিয়ে এসেছি যখন এই দিকটা দিয়ে। চলো, তো চুলটা ওপেন করে নিয়েছি, এবার কটা ছবি তুলতে হবে। তো আমি এতক্ষণ খেয়াল করিনি, আমার চুড়িটা দেখো রং উঠে পুরো সবুজ ভর্তি হয়েছে। ফাউন্টেনটা কি সুন্দর না, ফুলগুলোও কি সুন্দর লাগছে দেখো। আমরা এই দিকটা থেকে তো আসি না, এই পেছনের গেটটা থেকে, সেই জন্য আমরা এই দিকগুলোতে আসি না। বেশ ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। দেখা হয় না এই সাইডটা। মানে ঝর্ণার ওখানটায় অনেকগুলো ফটো তুললাম, ভিডিও করলাম, আর মাকেও 2টো ফটো তুলে দিয়েছি। এবারে আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার মানে একদম সামনে, যেটা আর কি মানে ঘুরে ঘুরে দেখছি আজকের আর কি। এই দিকটা থেকে অনেকদিন পরে এলাম, ওই পেছনের গেটটা দিয়ে, সেই জন্য ঘুরে ঘুরে দেখছি। বেশ ভালো লাগছে, একটু হাঁটতে হচ্ছে, হাঁটা ভালো, সুন্দর লাগছে না, কি ভালো লাগছে। মাছ আছে, ও মা দেখো মাছ আছে, সুন্দর না? ওদের জল তেষ্টা পেয়েছে, ওই যে দেখো সে ওখানে জল খাচ্ছে। কি সুন্দর না, ওয়াও। তো অনেক ফটোস তোলা হলো, ভিডিওসও নেওয়া হলো। এখন আমি আর মা এখানে বসেছি, কারণ ওই যে এলাম একটু দেরি করে, আর দেরি করে এসেছি ভালো হয়েছে। লাউনে যা রোদ অনেক না, যা রোদ মানে তুই দুপুরে এলে একদম এখানে রোদে এই সময় অনেক রোদ। হ্যাঁ, তো এই কারণেই বেশ ভালো। এখন একটু বসবো কিছুক্ষণ, 6টায় বন্ধ হয়, 6টা পর্যন্ত বসে তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। আর তারপর আবার কালকে আমাদের প্ল্যান আছে পয়লা বৈশাখে
দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার। আমরা শুধু যাব না, আমাদের সাথে আরও যাবে, আমরা ফ্যামিলি মানে কয়েকজন মিলে যাব। আজ আমরা এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে, আমি আর মা এসেছি। তো আমি 2 দিন কী করেছি একটু একটু করে আমি সেগুলো ক্যাপচার করে রেখেছি। মন্দিরটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, মন্দিরের এখানে পৌঁছে গেছে। এবার আমরা নিচে যাব মন্দিরে। তো আমরা এখন মন্দিরের ভেতরে এসে গেছি। এখন আমাদের পুজো দিতে নেই, ঠিক আছে? আমরা পুজো দিতে পারবো না। তুমি কি করবে? আমি একটু আগে গঙ্গা জলটা নিয়ে নেবো। হ্যাঁ, গঙ্গা জল নেওয়া হয়ে গেছে। এই তো গঙ্গা জল, ওই যে একজনকে বললাম তুলে দিতে। আমার মা খালি বলছে যে হনুমানগুলো কোথায়। হ্যাঁ, প্রত্যেকবারে আসি দেখি তো, এখন দেখতে পাচ্ছি না। সবসময় কিন্তু দেখতে পাই না। আর আমরা ওই আমাদের গঙ্গা জল নেওয়া হয়ে গেছে, ওই ঘাট থেকে গঙ্গা জল নিয়েছি। এবার আমরা এই ঘাটের দিকে একটু যাচ্ছি, জাস্ট একটুখানি ঘুরবো, দেখব। কি দারুণ লাগছে না, তাই না? আমি আর মা এখন এই ঘাটের কাছে দাঁড়িয়ে আছি, আর সূর্যটা পুরো দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে, খুব অপূর্ব লাগছে, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এখানে। আর গঙ্গায় এসে তো মনে শান্তি তো পাবো। একদম তাই। মায়েরও আবার দর্শন করব আমরা। সুন্দর লাগছে।
ওয়েলকাম না। তো যেহেতু আমি আর আমার মা দুজনে এসেছি, আর আমার মা এখন ঠাকুর দর্শন করতে গেছে, আমি এখানে বসে আছি। আর তো আমি সেই জন্য ভাবলাম যে বসে বসে তোমাদেরকে বলি কিছু কথা। আসলে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে আসার কথা ছিল পয়লা বৈশাখের দিন, সেই দিন আসা হয়নি। আমরা দুদিন পরে এসেছিলাম, 17 তারিখে এসেছিলাম। আর সেই দিন না ওয়েদার ভালো দেখেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু যখনই এখানে এসে পৌঁছেছি ওয়েদারটা খারাপ, তারপর বৃষ্টি ঝড় সমস্ত কিছু শুরু হলো। তবু আমি সেই দিন ভিডিও ক্যাপচার করেছিলাম, মানে কিছু ভিডিও তো সেই দিন আমি ক্যাপচার করেছিলাম, কিন্তু আর একটা কারণে সেই ভিডিওগুলো আমি আর অ্যাড করিনি। আমি ভাবলাম যে তাহলে আর একবার আসি, আর মায়েরও দর্শন হয়ে যাবে, আর দক্ষিণেশ্বরের মানে আবার আর একবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করে দেবো। আমাদের সাথে মেজমা আর আমার বোন এসেছিল। তো তখন কি হয়েছিল, তারা মানে ওরা ঠাকুর দর্শন করে বেরিয়েছে, তারপর আমরা ঠাকুর দর্শন করতে গেছি, তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো মন্দিরে ভেতরে, মানে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, অত যে একদম কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছিলো সেটা না। আর তারপরে আমরা যেই মন্দির থেকে বেরিয়েছি এবারে নিতে যাব গঙ্গা জলটা, ঠিক সেই সময় ঝড় বৃষ্টি প্রচণ্ড রকমের শুরু হয়েছিল, সেজন্য গঙ্গা জলটাও নেওয়া হয়নি। আসছে দেখতে বেশি ভালো ভালো না। কোথা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখলে? দিন এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখেছো? দু তিনবার তো দেখা গেছে। এবার আমি গিয়ে ঠাকুরকে দর্শন করে আসি। যা ভালো করে দর্শন করে। ঠিক আছে, যাই, চলো। যে শিব ঠাকুরের ওখানে গিয়ে চরণামৃত খেয়েছি আর এই ফুলটা চেয়েছিলাম। এই জায়গাটা দিয়ে না মন্দিরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ভগবানের মন্দিরে কখনোই ভগবান না টানালে আসা যায় না, আর পরপর মা টানিয়েছে বলে এসেছি আমরা, মাকে দর্শন করলাম। আর সত্যি খুব ভালো লাগলো দর্শন করে, মানে ভালো লাগলো মায়ের যে দর্শন করতে পেরেছি পরপর এরকম, সেটাই অনেক বড় কথা। তো আমরা এখন এই জায়গায় খেতে যাব। এর আগে যেই দিন এসেছিলাম সেই দিনও খেতে গেছিলাম এখানেই, কিন্তু ভিডিও অ্যালাউ করে না, সেই জন্য আমি বলে দিচ্ছি। তো আমরা খাবো কচুরি, আর 1 প্লেট কচুরি নেবো, 4 পিস থাকে, আর তার সাথে একটু যদি নিই তো কী বলে ওটা না, লাস্সি নিতে পারি, লাস্সি। বেরিয়ে যাচ্ছি। তো মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মা এবার চা খাবে। কোথায় চা খাবে দেখি কোথায় চা খাচ্ছ? চায়ের সন্ধ্যা হয়েছে তো একটু চাটা না খেলে ভালো লাগবে। খাও খাও। এগুলো সুন্দর লাগছে। এইরকম নেবো, এইরকম নেবো। নে না, এটাও ভালো লাগছে। এইটা কিরম ডিজাইন? কি দাম আছে এগুলো বললে? 30 এই বাক্সটার 130 এটা। ও, এইখানে ডিজাইনগুলো সুন্দর। একটা এই ডিজাইনটা নিলাম, আর একটা এটা। এবার আমরা বাড়ি ফিরবো, তো দেখা হচ্ছে পরের ভিডিও। চলো টাটা।